জামিন পেলেন, কিন্তু জেলটা ছাড়তে পারলেন না। এই এক বাক্যেই যেন ধরা পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যে বহুচর্চিত শিক্ষক দুর্নীতি মামলা, তার বর্তমান বাস্তবতা। আজ আমরা তুলে ধরছি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই বহুচর্চিত অধ্যায়, যার অন্যতম মুখ ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাকে নিয়ে আদালতে গুরুত্বপূর্ণ একটা রায় ঘোষণা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, কল্যাণময় এখন অবসরপ্রাপ্ত, সমাজে তিনি একটি পরিচিত ব্যক্তি এবং তিনি তদন্তের সহযোগিতাও করছেন। এই পর্যবেক্ষণের ভিত্তিতে ইডির মামলায় তাকে জামিনও দিয়ে দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই সিবিআই আরো একটা নতুন মামলা রুজু করে। এবারের অভিযোগ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে অনিয়ম। এখানেই হচ্ছে কিন্তু চমক। জামিন পেলেন, কিন্তু তিনি এখনো মুক্তি পাচ্ছেন না, কারণ তার আগেই অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2025 সালের শুরুতেই এই নিয়োগ দুর্নীতি মামলার প্রথম পদক্ষেপ নেয় সিবিআই। জানুয়ারি মার্চ মাসে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তারও করা হয়। অভিযোগ ছিল অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে শিক্ষক পদে নিয়োগে সহযোগিতা ও অনুমোদন দেওয়া হয়েছে। পদে থাকাকালীন তিনি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন, এমনটাই দাবি ওই তদন্তকারী সংস্থা। এছাড়া ইডিও এই দুর্নীতির সঙ্গে অর্থ পাচারের যে সম্পর্ক, সেটা খুঁজতে শুরু করে। তাকে একাধিকবার জেরা করা হয়, বাজেয়াপ্ত করা হয় তার নথি, হিসাবপত্র এবং যোগাযোগের যে মাধ্যমগুলো, তার তথ্য। তবে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি দেখানো হয়েছে বলেই এখনো পর্যন্ত তার মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে। এখন প্রশ্নটা উঠেছে, একের পর এক মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম কেন উঠে আসছে? এই যে নিয়োগ দুর্নীতির পর্দার আড়ালে আরো কারা কারা আছে? এই মামলায় আরো অভিযুক্ত রয়েছেন প্রাক্তন এসএসসি আধিকারিক অশোক সাহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ্বর ভট্টাচার্য, শিক্ষক নিয়োগ কমিটির প্রধানদের যে অন্যতম শান্তি প্রসাদ সিনহা। এটা কেবল একটি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, এটা পুরো শিক্ষা ব্যবস্থার যে বিশ্বাসযোগ্যতা, তাকে ঘিরেই কিন্তু প্রশ্ন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির জালে জড়িয়েছেন প্রশাসন থেকে প্রভাবশালী মহলের অনেকে। বহু চাকরি প্রার্থী আজও কেউ প্রতিবাদে, কেউ ধর্নায়, কেউ মামলা করছেন, আবার কারুর বয়সটাই কিন্তু পেরিয়ে গেছে। কিন্তু যেটা শেষ কথা, জামিন মানেই মুক্তি নয়। এক মামলায় জামিন পেল, আর এক মামলায় নতুন করে গ্রেপ্তারি। এই প্রক্রিয়া এখন রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক যে বিশ্বাসযোগ্যতা, তারও কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন, এই যে তদন্ত, এটা আর কতদিন চলবে? নাকি আবারও ওই প্রভাবশালীদের যে আইনের ফাঁক থাকে, সেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে দেখা যাবে? এই তদন্তের আদৌ কোনো কিনারা হবে তো? আপনার মতামত কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর দেখতে থাকুন। আর এমন নিরপেক্ষ প্রতিবেদন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।